আরজি করে ফের সিবিআই এর দুই আধিকারিক আজ পৌঁছালেন আরজি কর হাসপাতালে। ইতিমধ্যেই আরজি করে আজ পৌঁছালেন সিবিআই এর দুই আধিকারিক। এর আগে পুলিশ থেকে হস্তান্তর হয়েছিল গোটা আরজি করের ঘটনা সিবিআই এর হাতে। তারপর আজ আবারও আরজি করে পৌঁছালেন সিবিআই এর দুই আধিকারিক। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ আরজি করে পৌঁছালেন সিবিআই এর দুই আধিকারিক। আরজি কর থেকে সরাসরি আমাদের প্রতিনিধি বিক্রান্ত রয়েছে, বিক্রান্তের কাছে জানবো। বিক্রান্ত, আরজি করে পৌঁছালেন সিবিআই এর দুই আধিকারিক, এরপরে ঠিক কোন দিকে এগোতে চলেছে তদন্ত প্রক্রিয়া? দেখো 11:26 নাগাদ সিবিআই দুই তদন্তকারী আধিকারিক চিত্র সাংবাদিক গোপাল সেনকে দেখাতে বলবো এমার্জেন্সি বিল্ডিংয়ে তারা ঢোকেন এবং সেমিনার রুম, সেই সেমিনার রুমে তারা চলে যান, 4 তলা যে সেমিনার রুম, এবং তাদের হাতে কিন্তু 3D স্ক্যানার কিট ছিল। অর্থাৎ যে ঘটনায় যে বিশেষজ্ঞ যে দল, অর্থাৎ যেগুলো বিশেষজ্ঞ, অর্থাৎ কারা কখন কোন পজিশনে ছিল বা কারা কারা ছিল, এই সমস্ত যে বিষয়গুলো জানার জন্য সিবিআই তদন্তকারী আধিকারিকরা আসেন এবং তাদের হাতে 3D স্ক্যানারের যে কিট থাকে, অর্থাৎ যে বিশেষ ধরনের যে মেজারমেন্ট টিম, সেই মেজারমেন্টের জিনিসপত্র কিন্তু তারা নিয়ে আসেন। এর পাশাপাশি যে প্রিন্সিপাল রয়েছেন সন্দীপ ঘোষ, তাকে গতকাল থেকে টানা জিজ্ঞাসাবাদ করার পর আজকে সকালবেলা কিন্তু তিনি বেরিয়ে যান এবং আজকে সকালবেলা ফের তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিসহ তাকে কিন্তু সিবিআই সিজিও কমপ্লেক্সে যে সিবিআই যে দপ্তর রয়েছে সেই দপ্তরে হাজিরা দিতে দেখা যায়। এবং এর মধ্যকালীন এই অর্থাৎ একদিকে যখন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে, ঠিক তার পাশাপাশি 11:25 নাগাদ সিবিআই দুই তদন্তকারী আধিকারিক তাদের কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীদেরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু এমার্জেন্সি যে বিল্ডিংয়ে 4 তলায় সেমিনার রুমে যে কাদম্বিনীর যে নৃশংসভাবে বা নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তাকে সেই বিষয়ে তদন্ত করতে কিন্তু এর আগেও একাধিকবার সিবিআই তদন্তকারী আধিকারিকরা এই আরজি করে আসেন এবং আজকে সকালবেলাও ঠিক 11:26 নাগাদ সিবিআই দুই তদন্তকারী আধিকারিক অর্থাৎ তারা কিন্তু ইতিমধ্যেই আরজি করে একেবারে তারা এসে সোজা সেমিনার রুমে কিন্তু তারা তদন্তের জন্য চলে গেছেন। বিক্রান্ত, এর পাশাপাশি জানতে চাইবো, আজ দুই আধিকারিকরা যেরকম সিবিআই আরজি করে এসেছে, তার পাশাপাশি ঠিক কোন কোন বিষয়গুলি তারা খতিয়ে দেখতে চলেছেন আজ? দেখো, যে ঘটনা উঠে এসে অর্থাৎ ঘটনাস্থল তারা বারংবার তারা পরীক্ষা করে দেখছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কতজন সেই সময় সেমিনার রুমে উপস্থিত ছিল, যেমনটা সিসিটিভি যে রয়েছে সেই সিসিটিভি যেমনটা রয়েছে ফুটেজ তারা খতিয়ে দেখছিলেন। কিন্তু তার পাশাপাশি যে সমস্ত তদন্তের যে বিশেষ বিষয়গুলো তাদের কাছে রয়েছে, অর্থাৎ যে বিশেষ যে সেই উচ্চ পর্যায়ের সেই বিষয়গুলোকে নিয়ে তারা কিন্তু খতিয়ে দেখবেন যে সেই সময় অর্থাৎ ঘটনা ঘটার সময় ঘটনাস্থলে তারা কারা কারা ছিলেন এবং কতজন সেই সময় উপস্থিত ছিলেন, অর্থাৎ যে বিশেষ তদন্তের জন্য যে বিশেষ দিকগুলো থাকে তদন্তের গতি প্রকৃতি নিয়ে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখার জন্যই এসেছেন। এবং এই মুহূর্তে আরেকবার ছবিটা দেখাতে বলবো, সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রক্ষীরা তারাও কিন্তু একের পর এক আসছেন। তারা কিন্তু সেই যে 4 তলায় সেমিনার রুম, তাদের সেই সেমিনার রুমে কিন্তু তারা ঢুকছেন এবং এর পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে কিন্তু বিশেষভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে ভেতরে, যাতে কেউ কোনোভাবে ভেতরে যেতে না পারে। পুলিশের নিরাপত্তা রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজও সকালবেলায় ঠিক 11:26 নাগাদ কিন্তু তদন্তকারী আধিকারিকরা কিন্তু সরাসরি তারা উপস্থিত হয়েছেন এবং তারা সরাসরি এসে যে 3D স্ক্যানারের যে কিট রয়েছে সেই কিট সঙ্গে করে নিয়ে তারা কিন্তু ওপরে অর্থাৎ সেমিনার রুমের ওপরে কিন্তু তারা সেমিনার রুমে তদন্ত বা তল্লাশির জন্য গেছেন। একেবারে ধন্যবাদ তোমাকে বিক্রান্ত। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আরজি করে আজ সিবিআই এর দুই আধিকারিকেরা পৌঁছান, একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার সঙ্গে বিভিন্ন দিক খতিয়ে দেখতে চলেছেন আজ সিবিআই এর দুই আধিকারিকেরা।